এবার মুসা নবী যখন জড়ায়া ধরলেন, আমার আল্লাহ চিন্তা করলো মুসা এত পাগল হয়ে গেল, আমি আল্লাহকে দেখার জন্য একটু দেখা দিয়ে দেই। এই সুই দ্বারা ছিদ্র কইরা ৭০,০০০ নূরের পর্দা দিয়া যখন আল্লাহর নূরের তাজাল্লি ছাড়লেন, আমার আল্লাহর নূরের তাজাল্লি বাহির হইয়া গোটা তুর পাহাড়টা সুরমা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই মুসা নবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে রে। মুসা নবী বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আমার আল্লাহ যখন মুসা নবীর জ্ঞান আবার ফিরাইয়া দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও মুসা রে, আমি আল্লাহরে দেখার ফরিয়াদ করলা। মুসা রে, বারবার কইলাম আমি আল্লাহরে তুমি দেখতে পারতা না, তারপরেও তুমি আল্লাহরে দেখার অনুরোধ করলা, ফরিয়াদ করলা। আমি আল্লাহ তো দেখা না দিয়া পারি নাই, তবে তোমারে দেখা দিতে চাইছিলাম, কিন্তু আমার সামান্য নূরের তাজাল্লিতেই তোমার তুর পাহাড়টা পরে সুরমা হয়ে গেছে, তুমি অজ্ঞান হয়ে গেছো। এখন তো বুঝতে পারছো রে মুসা, আমি আল্লাহরে যে তুমি দেখতে পারতা না। এবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ দেখতে চাইলাম, দেখা দিলা না, গোটা তুর পাহাড়টা ফুইরা তুমি সুরমা বানায়া দিলা। ও মায়ার আল্লাহ, তোমারে আমি কেমন করে দেখতাম গো, কেমন করে তোমাকে দেখবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও বন্ধু মুসা, জেনে নাও আমি আল্লাহরে তুমি দেখতে পারবা না, তবে আমি আল্লাহ এমন একজন দয়াল নবী জগতে পাঠামুরে। ওই দয়াল নবীকে আমি আল্লাহ ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার শুভে দেখে আমার দয়াল নবী বাক্কা নগরে আগমন করব রে। ওই দয়াল নবীকে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইতাম না। ও মুসা, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না, তুমি মুসারও বানাইতাম না। এ মুসা, ও বন্ধু মুসা, জেনে নাও, শুনে নাও, যে দয়াল নবীরে ১২ই রবিউল আউয়ালে পাঠাই মুরে, ওই দয়াল নবীরে যে দেখতে পারবো, আমি আল্লাহ দেখার স্বাদ পায়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আমার নবীকে মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে দেখবো রে, আমি আল্লাহ দেখার স্বাদ পায়া যাইব। এবার মুসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ যেহেতু তোমারে দেখতে পারলাম না, তোমারে দেখতে চাইলাম, দেখা দিলা না, এবার তোমার বন্ধু নবীকে আমি দেখতে চাই। কিন্তু আমার আল্লাহ আপনি আমাকে অন্য কোন নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ নবী বানাইছো, রাসূল বানাইছো, খুশি হইছি, যদি আখিরি নবীর উম্মত বানাইতা গো, জীবনটা ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আপনি আমি এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবী কাল হাসরের ময়দানে উম্মত ছাড়া কোনো কিছু বুঝবেন না। আল্লাহু আকবার বলেন। বাজান রে, এ আমার ভাই বাবারা, বন্ধুরা, আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি, গোটা ৬৩ সাল জিন্দেগি আমার দয়াল নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল এই দুনিয়ার জমিনে পাঠাইছে, কোন নবী রাসূলরা উম্মতের জন্য এত দেওয়ানা ছিলেন না, যেই দেওয়ানা ছিলেন আমার আপনার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, প্রায় 12:30 হয়ে গেছে, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ সময়, যেহেতু আসছি অনেক দূর থেকে, আপনারা সম্মান করে দাওয়াত করে আনছেন, যদি কিছু না বলি হক আদায় হবে না, যদি কিছু না বলি বলবেন যে হুজুর চলে গেছে, আসছে হাদিয়া নিয়ে চলে গেছে। কথা কন না? কথা কন না ঠিক কিনা? যদিও আপনাদের একটু কষ্ট হয়, একটু মহাব্বত নিয়ে বসে যান, আশা করি এই মজলিসে যতক্ষণ বসবেন কোনো লস হবে না। ঠিক কিনা বলেন? কোনো লস হবে না। গত বছরও আমি আপনাদের এই মাহফিলের মধ্যে ছিলাম। এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, হয়তো আমার আল্লাহ
আমার তকদিরে লিখেছিল এই বছরও আমি থাকবো, এই জন্য আমি আসতে পারছি। যদি আমার আল্লাহ আমার তকদিরে এই মাহফিলটা আজকে না লিখতো, তাহলে আমি কিন্তু চেষ্টা করলেও আসতে পারতাম না। ঠিক কিনা বলেন? হে আমার ভাই বাবারা, বন্ধুরা রে, যেমনি ভাবে আপনাকে আমাকে আমার আল্লাহ এই মাহফিলে আনাইছে, অনেক মানুষ তো এই সময় ঘুমিয়ে আছে, অনেক মানুষ আশেপাশে ঘোরাফেরা করতেছে, সবার তকদিরে কিন্তু এই মাহফিলটা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সবার তকদিরে এই মাহফিলটা জোটে নাই। আপনি আমি নবীর মহাব্বত নিয়ে বসে গেছি, এটা আমাদের গায়ের জোরে আমরা আসি নাই, আমাদের পায়ের জোরে আমরা হেঁটে হেঁটে আসি নাই, আমার আল্লাহ কবুল করছে বিদায় আমরা আসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে করুন না আল্লাহু আকবার। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি। আমার আল্লাহ চাইলে অন্য অন্য নবীর উম্মত বানাইতে পারতো, কিন্তু আপনি আমাকে আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মত না বানায় এমন একজন নবীর উম্মত বানিয়েছে, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানাইছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল বানাইছে। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ একটা কওম দিয়া পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট একটা স্থানের জন্য নবী বানাইছে, কিন্তু আমার আল্লাহ আমার আপনার দয়াল নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আমার আল্লাহ কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে নেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি জগতের জন্য রব, যত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ, যত মাখলুকের জন্য আমি খালেক, তত মাখলুকের জন্য আপনি দয়াল নবী হচ্ছেন রহমত। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী এই দুনিয়ার জমিনে পাঠাইছে, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু বানাইতো না, কোন নবী রাসূলদেরকেও বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই আবার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীরে বানাইছে। আরো তো অসংখ্য অগণিত নবী রাসূল ছিল, যদিও সমস্ত নবীরাই আমার আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা কি আমার আল্লাহর বন্ধু না? সমস্ত নবীরাই আমার আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধু বন্ধু পার্থক্য আছে। কথা বলেন না ঠিক কিনা? বন্ধু বন্ধু পার্থক্য আছে। আমার নবী যেমন বন্ধু, মুসা নবী তেমন বন্ধু না। আমার নবী যেমন বন্ধু, ইব্রাহিম নবী তেমন বন্ধু না। আমার নবী যেমন বন্ধু, নূহ নবী তেমন বন্ধু না। যদিও বন্ধু, কিন্তু বন্ধুর মধ্যে পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাদেরকে দেখা দাও, তোমাকে আমি দেখতে চাই, তোমার দিদার চাই। কিন্তু আমার আল্লাহ উত্তর দিলেন, তারানি, না না না, তোমরা আমি আল্লাহকে দেখতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, একটু কদমের নিচে হাত দেয়, আপনারা একটু আমার সাথে কথা বলবেন। আপনারা যখন কথা বলবেন আমার আলোচনা করতে ভালো লাগবে। রাত্র যদিও অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরকে অনুরোধ করব একটু কথা বলবেন। কথা বললে আপনাদেরও ঘুমটা সরে যাবে, আমিও আলোচনা করতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজান, ও আমার আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছে। আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে কই, আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমার বন্ধু হইলাম, তোমার পয়গম্বর হইলাম, কিন্তু তোমারে দেখতে পারলাম না। সবচাইতে বেশি ফরিয়াদ করছে মুসা নবী। ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি ফরিয়াদ করছে মুসা নবী। মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, তোর পাহাড়ে যাইয়া কথা বলে আমার আল্লাহকে কয়, রব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। ও দয়ার আল্লাহ, তোমার সাথে কথা কই, তোমার কথা এত মজা, তোমার কথা এত সুন্দর, তুমি আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহ দেখা দাও না, রব্বি আরনি,
আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ উত্তর দেই, মুসা রে, ও মুসা, লান তারানি, মুসা তুমি আমারে দেখতে পারতা না, তোমার যে চক্ষু আছে রে, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ দেখা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার দয়াল নবী কেমন নবী, কেমন দয়াল নবী দেখেন। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয়, না, দেখা দিতে পারতাম না, দেখা তুমি পাইতা না। মুসা নবী এত ফরিয়াদ করা শুরু করছে, ফরিয়াদ করতে করতে আল্লাহ যখন দেখা দেয় না, এবার খেজুর গাছে, যেই খেজুর গাছ থেকে আমার আল্লাহর কথা আসতো, মুসা নবী কিন্তু আল্লাহরে দেখে নাই। তুর পাহাড়ে যায় কথা কইতো, একটা খেজুর গাছ সামনে ছিল, ওই খেজুর গাছের মাথা থেকে আমার আল্লাহর কথা আসতো। মুসা নবী যখন প্রশ্ন করতেন, খেজুর গাছের মাথা থেকে আওয়াজ আসতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, ওই মুসা নবী আল্লাহর দরবারে কয়, আল্লাহ দেখা দাও, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় না। এবার মুসা নবী পাগল হইয়া আল্লাহরে দেখার জন্য পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। ওই মুসা নবী আল্লাহরে দেখতে চাওয়ার জন্য, আল্লাহ যখন দেখা দেয় না, মুসা নবী কানতে কানতে ওই খেজুর গাছটাকে যায় জড়ায়া ধরছে। আল্লাহু আকবার বলেন না। ওই খেজুর গাছের মধ্যে জড়ায়া দইরা দইরা কান্দে, আল্লাহ তুমি দেখা দাও, দেখা দাও গো আল্লাহ, দেখা দাও। কিন্তু আমার আল্লাহ, মুসা নবী ওই যে খেজুর গাছের মধ্যে জড়ায়া ধরছে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, মুসা রে, ও মুসা, আমি আল্লাহরে দেখার জন্য এত দেওয়ানা হয়ে গেছো, এত পাগল হয়ে গেছো। মুসা রে, ঠিক আছে, দেখতে যখন চাও, আমি আল্লাহ দেখা দিতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, 70,000 নূরের পর্দা সুই দ্বারা ছিদ্র করলে যেমন ছিদ্র হয়, তেমন একটা ছিদ্র দিয়া আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি ছেড়ে দিছে রে, ওই নূরের তাজাল্লি বাহির হইয়া গোটা তুর পাহাড়টা পুরা সুরমা হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান, অনেকেই সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হইব নাকি? আমার বাপ দাদার কিচ্ছা কইতেছি। আমার বাপ দাদার কিচ্ছা যদি কইতাম, তাহলে না সুবহানাল্লাহ না কইতেন। কথা বলেন না, ঠিক কিনা? এই আমার বাজান, সুবহানাল্লাহ কইলে ফজিলত আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই, উম্মত, ও উম্মত, কেউ যদি একবার সুবহানাল্লাহ কয়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে এত নেক দান করে রে, আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গাটা আছে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে নেক দিয়া ভরপুর করে দেয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত, কেউ যদি একবার সুবহানাল্লাহ কইরে, যেই ব্যক্তি সুবহানাল্লাহ কইলো, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া জান্নাতে তার নামে একটা ফল গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। ওই লোকটা যখন জান্নাতি হবে, ওই ফল গাছটার মালিক সে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই আমার ভাই বাবারা, তাহলে সুবহানাল্লাহ বলা যাবে কিনা? আরেকটু জোরে বলেন না, বলা যাবে কিনা? এবার মুসা নবী যখন জড়ায়া ধরলেন, আমার আল্লাহ চিন্তা করলো, মুসা এত পাগল হয়ে গেল, আমি আল্লাহকে দেখার জন্য একটু দেখা দিয়ে দেই। এই সুই দ্বারা ছিদ্র কইরা 70,000 নূরের পর্দা দিয়া যখন আল্লাহর নূরের তাজাল্লি ছাড়লেন, আমার আল্লাহর নূরের তাজাল্লি বাহির হইয়া গোটা তুর পাহাড়টা সুরমা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই মুসা নবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে রে। মুসা নবী বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আমার আল্লাহ যখন মুসা নবীর জ্ঞান আবার ফিরাইয়া দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও মুসা রে, আমি আল্লাহরে দেখার ফরিয়াদ করলা। মুসা রে, বারবার কইলাম আমি আল্লাহরে তুমি দেখতে পারতা না, তারপরেও তুমি আল্লাহরে দেখার অনুরোধ করলা, ফরিয়াদ করলা। আমি আল্লাহ তো দেখা না দিয়া পারি নাই, তবে তোমারে দেখা দিতে চাইছিলাম, কিন্তু আমার সামান্য নূরের তাজাল্লিতেই তোমার তুর পাহাড়টা পুরো সুরমা হয়ে গেছে। তুমি অজ্ঞান হয়ে গেছো। এখন তো বুঝতে পারছো রে মুসা, আমি আল্লাহরে যে তুমি দেখতে পারতা না।
এবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ দেখতে চাইলাম দেখা দিলা না, গোটা তুর পাহাড়টা ফুইরা তুমি সুরমা বানায়া দিলা। ও মায়ার আল্লাহ, তোমারে আমি কেমন করে দেখতাম গো, কেমন করে তোমাকে দেখবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও বন্ধু মুসা, জেনে নাও আমি আল্লাহরে তুমি দেখতে পারবা না, তবে আমি আল্লাহ এমন একজন দয়ালু নবী জগতে পাঠামুরে। ওই দয়ালু নবীকে আমি আল্লাহ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকে আমার দয়ালু নবী বাক্কা নগরে আগমন করব রে। ওই দয়ালু নবীকে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইতাম না। ও মুসা, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না, তুমি মুসারও বানাইতাম না। এ মুসা, ও বন্ধু মুসা, জেনে নাও, শুনে নাও, যে দয়াল নবীরে 12 রবিউল আউয়ালে পাঠাই মুরে, ওই দয়াল নবীরে যে দেখতে পারবো আমি আল্লাহ দেখার স্বাদ পায়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আমার নবীকে মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে দেখবো রে, আমি আল্লাহ দেখার স্বাদ পায়া যাইব। এবার মুসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ যেহেতু তোমারে দেখতে পারলাম না, তোমারে দেখতে চাইলাম দেখা দিলা না, এবার তোমার বন্ধু নবীকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা বলেন, আমার নবী কখনের আর মুসা নবী কখনের? মুসা নবী তো অনেক আগে আসছে দুনিয়াতে, ঠিক কিনা? আমার নবী তো অনেক পরে দুনিয়াতে আসছে। এবার মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ তোমারে তো দেখার ফরিয়াদ করলাম, দেখা তো দিলা না, এখন তোমারে যেহেতু দেখতে পারি নাই, তুমি বললা তোমার বন্ধুরে মহাব্বতে দেখলে আল্লাহ দেখার স্বাদ পাওয়া যাবে। ও মায়ার আল্লাহ, তাহলে তোমার বন্ধুর দেখা চাই, এই ফরিয়াদটা কবুল করো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু মুসা, আমি আল্লাহর কাছে যেহেতু ফরিয়াদ করছো রে, আমি আল্লাহ নৈরাশ করতাম না। আমি আল্লাহরে দেখতে চাইছিলা, দেখা পাও নাই, কিন্তু আমার বন্ধুরে দেখতে চাইছো, এটা থেকে আমি তোমারে নৈরাশ করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আল্লাহর হাবিবকে যখন আমার আল্লাহ রজবের 27 তারিখে মেরাজে নিছিলেন কিনা? একটু জোরে কর না। আমার নবীকে আল্লাহ মেরাজে নিছে না? আমার দয়াল নবীকে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে নিছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী কেমন নবী। মুসা নবী দেখতে চাইছে, আল্লাহ কই দেখা পাইতা না, দেখা দেওয়া যাবে না, তুমি দেখতে পারবা না। কিন্তু আমার আপনার দয়াল নবী কেমন নবী রে, যেই নবী দেখতে চাই নাই, যেই নবী দেখার ফরিয়াদ করে নাই, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়া যায়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন না আমার নবী নূরের নবী, মাটির নবী না, না না না, নবী মাটির নবী না, না না না, নবী আমরার মতো না। নবী কি আমরার মতো? কথা কন না, নবী আমরার মতো নেই। ওরে আমরার মতো কইলে নবী, আমরার মতো কইলে নবী ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আমার নবীরে আপনি আমার মতো বলা যাবে? অনেকে আছে আমার নবীরে নিজের বড় ভাইয়ের মতো বানায়। নাউজুবিল্লাহ বলেন। কেন ভাই এগুলা কেন? এগুলা তো বিয়াদবি। তাহলে আমার নবীকে নিজের মতো বলা যাবে? কথা বলেন না, বলা যাবে? এই আমার ভাই বাবারা বন্ধুরা, আমার নবী কেমন নবী, যেই নবীকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নিয়ে যায়। জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল যাও 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 রে জিব্রাইল যাও, এদিকে আসেন, এই জায়গাটা খালি, এই জায়গাটা আসেন, এদিকে তো আছে আমার বাজান মুরব্বী মানুষ, সকলে বলেন না মারহাবা। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবীজি বাজান, বেশি সময় কষ্ট দিব না, অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব। তারপরে ইনশাল্লাহ আমরা মিলাদ কিয়াম করে তাবারক নিয়ে ইনশাল্লাহ বাড়িতে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমার আপনার দয়াল নবীরে কেমন নবী বানাইছে বাজান রে। ওই রাহমাতাল লিল আলামিন
যখন মক্কা নগরীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল রে পাঠাইছে, যাও রে জিবরাইল যাও, আমার বন্ধুরে দাওয়াত দিয়া আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আপনারা মেরাজের ঘটনা শুনছেন না সবাই? মেরাজের ঘটনা আপনারা শুনেছেন, এগুলা পুরাণ ওয়াজ। যাই হোক বাবা, দেখেন মুসা নবী যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ তোমার বন্ধুরে দেখতে চায়, এবার আমার আল্লাহ তো তার দোয়া কবুল করছে, দেখা তো দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যখন আমার দয়াল নবীকে আরশে আজিমে নিলেন, অনেক লম্বা কথা বাবা, আমি মধ্যখান দিয়ে ছেড়ে দিলাম, কারণ আপনারা শুনেছেন, যেহেতু আমি একটু বোঝানোর জন্য শর্টকাটে বলতেছি। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ আরশে আজিমে নিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর সাথে আমার দয়াল নবীজি 27 বছর প্রেমের আলাপ করলেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? আরেকটু জোরে কন্যা, কয় বছর? 27 বছর প্রেমের আলাপ করলেন বাজান রে। ও আমার ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 27 বছর আল্লাহর সাথে প্রেমের আলাপ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে 27 বছর পর আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার সাথে তো 27 বছর আলাপ করলাম, কথা কইলাম, এবার তুমি আমারে দেখ, আমাকে তুমি বিদায় দাও। আমার উম্মত দুনিয়ার জমিনে আমি রেখে আসছি। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, ও মায়ার নবী গো, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনি 27 বছর আমার সাথে প্রেমের আলাপ করছেন, কিন্তু আপনাকে দেখার স্বাদ আমার মিটে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি আমাকে দেখতে চায়, আল্লাহর সামনে নেওয়া লাগবে নাকি? কথা কয় না। আল্লাহ আমারে দেখতেছে কিনা? এখন দেখতেছে কিনা? আল্লাহ দেখি কিনা? আল্লাহ বলে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দির গাড়ের শাহরগের চাইতে আরো নিকটে রয়েছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলতেছে, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। হুজুর, আমার আল্লাহ কইতেছে, মুমিনদের কলবে আমি আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আমার আল্লাহ কি আশা লাগবো? আমারে নেওয়া লাগবো? কিন্তু আমার আপনার দয়াল নবীকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। এটা জগতের মানুষকে আমার দয়াল নবীজির শান বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এত শান আমার আপনার দয়াল নবীজির, অসংখ্য প্রমাণ আছে, তারপরেও তো অনেকেই মানতে চায় না, ঠিক কিনা বলেন? এত শান থাকতেও, এত শানের দলিল থাকতেও মানতে চায় না। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নিছে আমার নবীজির শান বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, ঠিক কিনা বলেন? ওরে বেহেশতেরি পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুরুদ পড়েন নবীর প্রেমেতে। পড়িনি? কথা কন্যা পড়িনি? আল্লাহ কয়, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার দয়াল নবীর মহব্বতে আমি দুরূদ আদায় করি। তাহলে দলিল আসেনি? আমার আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়িনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী বানাইছে, আর আপনি আমাকে কেমন নবীর উম্মত বানাইছে রে বাবা। একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া দেন বাজানো। আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল বানাইছে। সমস্ত নবী রাসূলরা আমার আল্লাহর প্রেমে দেওয়ানা ছিলেন। আমার আল্লাহরে কিভাবে খুশি করতে হবে, আমার আল্লাহরে কিভাবে পাইতে হবে, আল্লাহর জন্য তারা দেওয়ানা ছিলেন, উম্মতের জন্য না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার দয়াল নবী যেমনি ভাবে আল্লাহকে খুশি করতে চাইছে, যেমনি ভাবে আল্লাহকে ভালোবাসছে, আমার আপনার দয়াল নবী উম্মতকেও ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী 63 বছর হায়াত পাইছেন, এটা হচ্ছে শরীয়ত। কি এটা শরীয়ত। হাকিকতে আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? আমার নবী হচ্ছে জিন্দা নবী,
হায়াতুন নবী, ওই দয়াল নবী শরীয়তে 63 বছর হায়াত পাইলেন। শরীয়তে আমার আপনার দয়াল নবীজি 63 সাল কাটাইছে। রব্বি হাবলি উম্মতি বলে সুবহানাল্লাহ বলেন। ওরে কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন কঠিন নিদান মায় চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। ওই দিন বাঁচাও বাঁচাও উঠবে ধনী, সেই দিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার। পাপী উম্মত কে করিবে পার। মারহাবা বলেন না। আমার আপনার দয়াল নবী কেমন নবী রে, উম্মতের জন্য কত দেওয়ানা ছিলেন। আমার আপনার দয়াল নবী ওই কঠিন কাল হাসরের ময়দানে আমার আপনার দয়াল নবী উম্মতের জন্য পেরেশানি হয়ে থাকবেন। সমস্ত উম্মতেরা, সমস্ত মানুষেরা দৌড়ায়া আদম নবীর কাছে যাইব। ও বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা। বাবা আদম, ও বাবা আদম, আজকে আমরা এই হাসরের ময়দানে খুব একটা সমস্যার মধ্যে আছি, আমরা বইয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। বাবা আদম, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না আমাদের জন্য। আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, জান্নাত দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। ওই আদম নবী বলবে না 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 না, আমি তোমাদের জন্য আজকে কোনো সুপারিশ করতে পারবো না, সুপারিশ করার কোনো ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহু আকবার বলেন। তোমরা দৌড়ায়া নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যখন যাইবো, নূহ নবী পাঠাইবো ইব্রাহিম নবীর কাছে। এইভাবে পাঠাইতে 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 আমার আল্লাহ 50,000 বছর পর্যন্ত দৌড়াইবো। কয় হাজার বছর? আর একটু জোরে কন্যা, কয় হাজার? 50,000 বছর পর্যন্ত সমস্ত মানুষ একজন নবীর কাছ থেকে আরেকজন নবী, একজন নবীর কাছ থেকে আরেকজন নবী, এইভাবে দৌড়াইবো। সমস্ত নবীদের কাছে বলবে, নবীরা গো, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহর দরবারে কিছু কর না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, জান্নাত দিয়ে দেয়। সমস্ত নবীরা আপনাদেরকে তাড়ায়া দিবে, আমাদেরকে তাড়ায়া দিবে, কেউ সুপারিশ করব না। অবশেষে যখন আমার আপনার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে যখন আমার আপনার দয়াল নবী থাকবো রে, সকল উম্মতেরা, সমস্ত মানুষেরা যখন দৌড়ায়া যাইব, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি, 50,000 বছর ধরে দৌড়াদৌড়ি করতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কত নবীর কাছে গেলাম, কত রাসূলের কাছে গেলাম, কেউ আমাদের জন্য আল্লাহর দরবারে কিছু কয় নাই, আর কেউ আমাদের জন্য সুপারিশ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছর দৌড়াদৌড়ি করে আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আমার আপনার দয়াল নবী ডাক দিয়া বলবে, উম্মত, 50,000 বছর কেন দৌড়াদৌড়ি করলা রে? তোমাদের জন্যই তো আজকে আমি দয়াল নবী, তোমাদের জন্যই তো পেরেশানি হয়ে আছি, তোমাদের চিন্তায় তো আছি। উম্মত, আয় আমি নবীর রহমতের কুলে আয়, তোদেরকে রহমতের কুলে নিয়া আমি 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 দয়াল নবীজি মিজান পাড়ি দিয়া, ফুল সিরাত পাড়ি দিয়া জান্নাতে প্রবেশ করব। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বলেন যে আল্লাহ, তুমি তো জানো কোন নবীরা পার করতে পারতো না, কোন নবীরা আপনি আমাদেরকে সুপারিশ করতে পারতো না। আল্লাহ জানে কিনা? কথা কন্যা, জানে কিনা? আমার আল্লাহ জানে কোন নবীরা সুপারিশ করতে পারবো না। তাহলে আমার আল্লাহ 50,000 বছর দৌড়ানোর কারণটা কি? আমার আল্লাহ তো প্রথমই আখিরি নবীর কাছে পাঠাইতে পারতো, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ তো প্রথমে রাহমাতাল লিল আলামিনের কাছে পাঠাইতে পারতো, কিন্তু আমার আল্লাহ প্রথম পাঠাই নাই। কারণ কেন জানেননি? কারণ আমার আল্লাহ জানে এখন যে বর্তমানে দুনিয়ার জমিনে কিছু দুশমনে রাসূল আছে, নবীর শান মানতে চায় না, নবীর ইজ্জত, নবীর গুণ মানতে চায় না। ওই সময় তারা থাকবে যখন সর্বপ্রথম ওই নবীর কাছে পাঠায় দিব, নবী যখন সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইব, তখন তারা কইব এটা তো আদম নবীও পারতো। কথা কন না কেন? তখন তারা কইব এটা তো মুসা নবীও পারতো।
এটা তো নূহ নবীও পারতো। এই জন্য আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে 50,000 বছর দৌড়াইয়া আমার আল্লাহ বুঝাইয়া দিব রে, যে দেখ ছায়া দেখ, তোরা ছায়া দেখ, কোন নবীরা যেটা পারে নাই আমার রহমাতাল লিল আলামিন সেটা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ 50,000 বছর পর্যন্ত দৌড়াইব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা এটা কি পাট্টাই না? এই পাট্টাইয়ের বাবা ভাইদের কাছে আমি জানতে চাই, মৌলভী বাজার, রবির বাজার, এটা কি কুলাউড়া নাকি? কুলাউড়া থানার বাবা ভাইদের কাছে আমি জানতে চাই, বাজানো আপনারা যে কৃষি করেন, ফসল করেন কিনা? ক্ষেত করেন না আপনারা? কি বলেন আপনারা, ক্ষেত বলেন নাকি? আপনারা যখন জমিগুলা করেন, এক কানি ক্ষেত, কানি কইনি আপনাদের এদিকে নাকি? এক কানি ক্ষেত যদি করেন, ওই এক কানি ক্ষেতের মধ্যে কয়টা দান হবে আল্লাহ জানেনি? কয়টা দান হবে আল্লাহ জানেনি? মনের কথা বাদ দিলাম, কারণ মনের কথা মানুষও কইতে পারে। মন বলেন না আপনারা, দান যে ওজন করে কি কয়? মন বলে না? তো এখন এমনও মানুষ আছে, যেমন এই মুরব্বী বাবার কথাই বলি, বয়স কি কম হয়েছে? বাজান বয়স কত চলে? 50 55 হয়ে যাবে নাকি? এরকম হবে নাকি? হয়ে যাবে। এখন 50 বছর যে হয়েছে, ওনার একটা অভিজ্ঞতা আছে না? কৃষি করতেছে না? জমিটা যখন করে, জমির ফার যদি যায় দাঁড়ায়, তখন জমিটার দিকে যদি ভালো করে একটু নজর করে, আন্দাজ করে কইতে পারবো যে জমির মধ্যে 50 মন ধান হইব। কথা কয় না? এরকম আছে না? কয় না? কয় না? অনেকে কয়ালে তার বলছে 50 মন ধান হইব। এই 1 মন 2 মন আপনার 5 মন এদিক সেদিক হইতে পারে, কিন্তু আন্দাজ করে অনেকে বলে ফেলে যে 50 মন দান হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি কয়টা দান হবে বলতে পারবো? কয়টা দান হবে কেউ বলতে পারবো? আরে এক মনের মধ্যে কয়টা দান আছে এটা কেউ কইতে পারবো না। কে তো পরে এক মন না 1 কেজির মধ্যে কয়টা দান আছে কেউ কইতে পারবো না, কইতে পারতো না। তাহলে বলেন আল্লাহ পারবো না? আরেকটু জোরে কোন আল্লাহ পারবো না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বিবেকওয়ালা মানুষদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি এক কানি ক্ষেতের মধ্যে কয়টা দান হয় বলতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে মিজানের কি দরকার? বলেন, মিজান কি চিনছেননি? পাল্লা, পাল্লা, যেটার মধ্যে আমার আল্লাহ আল্লাহর বান্দাদের নেক বদ ওজন দিব। কথা বলেন না ঠিক কিনা? গুনাহ এবং নেক ওজন দিব না নি? আল্লাহ কি জানে না আমি জালালের গুনাহ কম না গুনাহ সওয়াব বেশি? গুনাহ বেশি না নেক বেশি আল্লাহ জানে না? জানেনি? তে আল্লাহ যদি জানে, তাহলে আমি জালালের নেক গুনাহ এগুলা ওজন দেওয়ার কি দরকার? বলেন তো। আল্লাহ তো জানে যে কোন মানুষটার গুনাহ বেশি, কোন মানুষটার নেক বেশি, তাহলে তো এটা ওজন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি জালালের গুনাহ বেশি, এই জালালি যা জাহান্নামে যা। কথা কন না কেন? আমি জালালের নেক বেশি, এই যা জালালি জান্নাতে যা। এটা আল্লাহ কইতে পারে না? তাহলে আমার আল্লাহ জানে এক কানি ক্ষেতের মধ্যে কয়টা দান হবে, তাহলে কাল হাসরে মিজানের পাল্লার কি দরকার? কারণ হচ্ছে আমার আল্লাহ মিজানের পাল্লাটা দাঁড় করাইব আমার আপনার দয়াল নবীর শান বোঝানোর জন্য। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মিজানের পাল্লা দিয়া আমার আল্লাহ ফুল সিরাত দিয়া আমার আপনার দয়াল নবীর শান বুঝাইব রে। যখন আমার আপনার দয়াল নবীর উম্মত গুলাকে যখন ফেরেশতারা যখন নেকি বুদ্ধি ওজন দিয়া জাহান্নামের দিকে যখন নিয়ে টেনে টেনে নিয়ে যাবে, আমার দয়াল নবীর রাস্তার মধ্যে আটকাইব, কিরে ও ফেরেশতারা আমার উম্মত কই নিয়ে যাও? বলবে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এটা জাহান্নামী, তার নেকি বুদ্ধি আমরা ওজন দিলাম, তার গুনাহ আমরা বেশি পাইছি, এই জন্য তারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। আমার দয়াল নবী ডাক দিয়া কইব, ও ফেরেশতারা রে, আমি দয়াল নবীর উম্মত, আমি দয়াল নবীর উম্মতের নেকি বুদ্ধি ওজন করলি, আমি নবী তো দেখলাম না। এই উম্মতের মালিক তো আমি, মালিকের সামনে মাফ দিলি না, কিভাবে মাফ দিলি? আমি দয়াল নবী এই মাফ মানি না। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মালিকের সামনে মাফ দিবি, তোরা গোপনে গোপনে মাফ দিলি হবে না। আমি দয়াল নবী দেখবো তোরা মাফ দিবি। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আপনারা যখন জমি করেন, যদি মনে করেন দুইজনে মিলে
এক কানি দুই কানি জমি করেন, আপনাদের এদিকে শিয়ারে যে জমি করে এটা কি বলে জানেন? ধরেন না, মনে করেন একজনের জমি আরেকজনে করলো, এটা বাগি বলে নাকি? বাগি করলে আপনারা কি দেন? দান দেন না? দান বন্টন করে নেন না? এবার আপনাদের কাছে জানতে চাই, যদি এই বাজানের ক্ষেত আমি করি বাগি, এখন উনারে সারা আমি কি মাপ দিতে পারবো? যদি উনারে সারা মাপ দেই, মনের মধ্যে একটা সন্দেহ থাকবো কিনা যে জালালি যে মাপ দিল, আমারে কমই দিল না বেশি দিল না সমান সমানই দিল? কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? তাহলে উনার ভিতরে একটা সন্দেহ থাকবে যে আমারে সারা মাপ দিল, মাপটা কিভাবে দিল, সঠিক হইল কিনা? কথা বলেন না ঠিক কিনা? ওই কঠিন কাল হাসরের ময়দানে এই যে মিজানের পাল্লা, ওই মিজানের পাল্লার মধ্যে যখন আমার দয়াল নবীজির উম্মতের নেকবদি যখন ওজন দিব রে, তখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইব। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতারা কোথায় নিয়ে যাও আমার উম্মত? কই জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনার এই উম্মতের গুনাহ বেশি হয়ে গেছে। আমার দয়াল নবী ডাক দিয়া কই, ফেরেশতারা রে, আমি দয়াল নবী তো উম্মতের মালিক রে, আমি দয়াল নবী ছাড়া কেমনে তোরা ওজন দিলি, কেমনে তোরা মাপ দিলি? আমি নবী দেখবো, তুই আবার ওজন দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আবার যখন মিজানের পাল্লার কাছে যায় দাঁড়ায়া আমার দয়াল নবী ওই গুনাহগার উম্মতের নেকি বদি যখন ওজন দিব রে, আমার দয়াল নবীজি, আমার নবী তো জানে কার ঈমান আছে কার ঈমান নাই, ঠিক কিনা কন্যা? আমার নবী তো জানে কার ঈমান আছে কার ঈমান নাই, কার গুনাহ বেশি কার নেক বেশি। আমার নবী তো জানে কে যে দুনিয়ার মধ্যে নবীর পক্ষে ছিল, কে বিরুদ্ধে ছিল। কথা কন্যা ঠিক কিনা? আমার দয়াল নবী ওই উম্মতদেরকে নিয়া আবার মিজানের পাল্লার সামনে ফেরেশতাদেরকে দিয়া ওজন দেওয়াইবো। এবার ফেরেশতারা যখন ওজন দিব, ওজন দেওয়ার সাথে সাথে আমার আপনার দয়াল নবী যখন দেখবো ওই উম্মতের ঈমান আছে, ঈমান আছে কিন্তু গুনাহ বেশি। আল্লাহু আকবার বলেন না? ঈমান ঠিক আছে কিন্তু কিছু গুনার কারণে তাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার দয়াল নবীজি ওই যে নেকির যে পাল্লাটা ছিল, শাহাদাত আঙ্গুল দিয়া আমার দয়াল নবীজি নেকির পাল্লার মধ্যে যখন আঙ্গুল লাগায় দিব, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আপনার দয়াল নবীজি ওই উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহগার যদি গুনাহগার হয় আমার আপনার দয়াল নবী জান্নাতে নিবে, কিন্তু ঈমানহীন যারা ঈমান নাই যাদের, তাদেরকে আমার নবী জান্নাতে নিবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান রে, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত যদি তোমার ঈমান থাকে রে, ঈমানটা যদি মজবুত হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আর যদি ঈমান না থাকে রে, গাট্টি গাট্টি আমল করলেও কোনো লাভ হইতো না। ঠিক কিনা বলেন? তাহলে ঈমানটা হচ্ছে জরুরি। কথা বলেন না ঠিক কিনা? এবার আসেন বাজান, আমার আল্লাহর সাথে আমার আপনার দয়াল নবীজি 27 বছর প্রেমের আলাপ করছে, মনে আসেনি? আরেকটু জোরে কন্যা, মনে আসেনি? 27 বছর যখন প্রেমের আলাপ করলো, এবার আমার আল্লাহ কয়, বন্ধু আরো কিছুদিন থাকেন না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনে তাদের কি হাল অবস্থা, তাদেরকে চাইরা তোমার আরশে থাকতে আমার মনে চাই না। আল্লাহু আকবার বলেন। এবার আমার দয়াল নবীজি যখন চলে আসবে, আমার দয়াল নবী আল্লাহকে কয়, আল্লাহ আমি যে চলে যাবো, আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমি যখন চলে যাইব, আমার উম্মত তো আমাকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর বাড়িতে গেছেন, আমাদের জন্য কি আনছেন? কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ আমি কি কইতাম? আমার আল্লাহ কই, বন্ধু আপনার উম্মতদেরকে আমি গালি দিব না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? আরেকটু জোরে কন্যা, কয় ওয়াক্ত পড়েন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ে বলে। শুক্রবার ছাড়া তো মনে নামাজই পাওয়া যায় না। কথা বলেন না? আছে না? কথা বলেন না? এই আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমার নবী খুশি। আল্লাহু আকবার বলেন। আমার নবী খুশি। নবীজি নামাজ নিয়া রওনা দিলেন, আসবে। রাস্তার মধ্যে মুসা নবীরে বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না? ওই যে মুসা নবী ফরিয়াদ করছিল না যে আল্লাহ তোমার বন্ধুরে দেখতে চাই,
ওই মুসা নবীর রাস্তার মধ্যে বসায় রাখছে। আমার আল্লাহর পক্ষ থেকে যখন নবীজি নামাজ নিয়ে আসে, মুসা নবীর সাথে দেখা, মুসা নবী আমার নবীর সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় গেছিলেন? আমার দয়াল নবী কয়, নবী মুসা গো, আমি আল্লাহর দরবারে গিয়েছিলাম, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর পক্ষ থেকে আসছি, 27 বছর প্রেমের আলাপ করে আসছি। এবার মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কি আনছেন? আল্লাহ আপনার উম্মতদেরকে কি দিছে? সুবহানাল্লাহ কর না। কয়, আমার উম্মতদেরকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করছে। নবী তো খুশি, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। এবার মুসা নবী কইতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তারা 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। তারা তো 50 ওয়াক্ত নামাজ যদি তারার মধ্যে দেন, তাহলে তো তারা মসজিদ থেকে বাড়ি বাড়ি সময় পাইত না। কথা কন না, কথা বলেন না, ঠিক কিনা? আমার নবী কই, কথা তো ঠিক, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, যাই একটু কমায় নিয়ে আসি। এবার আল্লাহর দরবারে আবার গেলেন, আল্লাহর দরবারে আবার গেলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারতো না, একটু কমায় দেন। আমার আল্লাহ কয়, হাবিব যান, 5 ওয়াক্ত কমায় দিলাম। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 5 ওয়াক্ত নামাজ কমায়া 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার মুসা নবীর কাছে, মুসা নবী কয়, না না না, এই 45 ওয়াক্ত নামাজও পড়তে পারতো না। আবার যান, আবার গেলেন, আমার আল্লাহ কয়, আরো 5 ওয়াক্ত কমাইলাম। আবার আসলেন, কয়, না না না, 40 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, আরো কমায় নিয়ে আসেন। আরো কমায় আনলেন, আরো 5 ওয়াক্ত কমায়া দিছে। আবার যখন মুসা নবীর কাছে আসলেন, মুসা নবী কয়, না না না, আপনার উম্মত এই 35 ওয়াক্ত নামাজও পড়তে পারতো না, আরো কমায় নিয়ে আসেন। এভাবে কমাইতে 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 5 ওয়াক্তর জায়গাত আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ অবশেষে ডাক দিয়া কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দান করলাম। ও গো মায়ার আল্লাহ। এবার আমার নবী কয়, মায়ার আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, তাহলে তুমি কেন 50 ওয়াক্ত নামাজ দিলা? কেন সর্বপ্রথম ওই 5 ওয়াক্ত দিলা না কেরে? আল্লাহু আকবার বলেন না। সর্বপ্রথমত তুমি 5 ওয়াক্ত নামাজ দিতে পারতা, কেন প্রথম তুমি 50 ওয়াক্ত নামাজ দিলা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি আমার সাথে 27 বছর প্রেমের আলাপ করছেন, আপনারে দেখার তো আমার স্বাদ মিটে নাই। নবী গো, 50 ওয়াক্ত নামাজ দিছি, কারণ আমি জানি মুসা নবী আমার কাছে ফরিয়াদ করছে আপনি নবীকে দেখার জন্য। আমি জানি মুসার কাছে যখন আপনারে পাঠাইমু, মুসা নবী একবার দেখা আপনি নবীর স্বাদ মিটতো না। সুবহানাল্লাহ বলেন না। একবার দেখা এ বেটার তৃপ্তি মিটতো না, এই জন্য আমি মুসা নবীর কাছে একবার পাঠাইছি, আবার আমার কাছে আনাইছি, আবার মুসা নবীর কাছে পাঠাইছি, আবার আমার কাছে আনাইছি। এভাবে বারবার বারবার মুসা নবীর কাছে এবং আমি আল্লাহর কাছে আনা নেওয়া করতে করতে আমিও বারবার আপনি নবীকে দেখা নবী দেখার স্বাদ মিটাইছি। আর মুসা নবী ওইদিকে আপনি দয়াল নবীকে দেখা আল্লাহ দেখার স্বাদ মিটায় নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন না, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন না, সাহাবীরা ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা বলেন? ওরে বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন না, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন না, জান্নাতের লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন না, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। সকলে বলেন না মারহাবা। আরেকটু জোরে কোন না মারহাবা। এই আমার বাবা ভাইরা বন্ধুরা রে, ওই দয়াল নবীদের শান কম না বেশি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, যদিও হাকিকতে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ লিখে রাখছি, যদি আপনারে 50 ওয়াক্ত নামাজ দিছি গো, 50 ওয়াক্ত নামাজ কিন্তু আমি রাখি নাই,
5 ওয়াক্ত নামাজে আমি রাখলাম, তবে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিবেন নবী গো, ওই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত নিয়মিত আদায় করে গো, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলেন দরকার আছে কি নাই? নামাজ কার হুকুম? আরেকটু জোরে কন্যা কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম, এটা আপনি আমাদের জন্য ফরজ। কথা কন্যা, নামাজ ছাড়ার কোনো মাধ্যম নাই। আচ্ছা আচ্ছা, নামাজ ছাড়ার কোনো উপায় আছে, মাধ্যম আছে? কথা বলেন আছে? নাই। নামাজ এটা মুসলমান সমস্ত সাবালক নরনারীর উপরে আমার আল্লাহ ফরজ করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, আগামী কালকেই তো আমাদের শবে বরাত, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে কন্যা ঠিক কিনা? আমার দোস্ত শবে বরাত নিয়ে আলোচনা করেছে, আমি শুনেছি বাসা থেকে, রুম থেকে। শবে বরাতের আলোচনা আপনারা শুনেছেন। আগামী কালকে শবে বরাতের রাত্রিতে আল্লাহর গোলামিতে আমরা রাত্রটা কাটাইতে চাই কিনা? কথা বলেন চাই কি চাই না? আল্লাহ যেন সবাইরে কাটানোর তৌফিক দান করে, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবেন নি বাজান? একটু কথা বল না বাজান, রোজাটা রাখবেন নি? নিজে রোজা রাখবেন, নিজের সন্তান আদি যারা আছে তাদেরকেও রোজা রাখার তাগিদ দিবেন। অনেক মা বাবা আছে সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, মায়া লাগে বলে, কাহারে আমার ফুটটা উপাস থাকবো, ময়রানি জায়গা, এই চিন্তা করে। আরে আপনি মা বাবা, সত্যিকারের মা বাবা হয়ে থাকলে আপনি চিন্তা করতে হবে যে আমার আল্লাহকে খুশি করার জন্য আমার সন্তান রোজা রাখবে। ওই সন্তান যদি রোজা রাখা অবস্থায় মারা যায়, আমি মা বাবা ধন্য। কথা বলেন ঠিক কিনা? তবে দেখবেন তার বয়সটা হয়েছে কিনা। যদি বয়স হয় তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখার তাগিদ দিতে হবে। সে যদি রোজা না রাখে তাকে আপনি তাগিদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বয়স না হয় তখন তাকে আপনি কিছু বলতে পারেন যে বাবা তোমার সময় হয়েছে না, তারপরেও তাকে নিষেধ দিতে পারবেন না। কথা বলেন না ঠিক কিনা? অভ্যাস করতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য সকলেই রোজা রাখবেন, নিজের সন্তানদেরকে আপনারা রোজা রাখাবেন, অভ্যাস গড়ে তুলবেন। কারণ আপনার সন্তান অন্য কোথাও থেকে কি শিক্ষা পাইলো না পাইলো এটা দেখবেন না। আপনার সন্তানকে আপনি যে শিক্ষাটা দিবেন ঘর থেকে, ঘরের মা বাবা যে শিক্ষাটা দিবে ওই শিক্ষাটাই হচ্ছে আসল। কথা কন না? আপনার ঘরের সন্তান আপনি যদি সুশিক্ষা না দিতে পারেন, ওই সন্তান একদিন এমন বেয়াদবে পরিণত হবে, মনে রাখবেন ওই সন্তানের ভাত একদিন আপনি খাইতে পারবেন না। কথা কন না কেন? অনেক সন্তান আছে যারা মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবাকে দেখাশোনা করে না, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অনেক আপনার বিজনেসম্যান আছে, অনেক বড় চাকরিজীবী আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, গিয়ে দেখেন তাদের টাকা পয়সার অভাব নাই, ভিআইপি গাড়ি দিয়ে চলাফেরা করে, অনেক টাকা পয়সা, কিন্তু তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে। কথা কন না কেন? মা বাবা বৃদ্ধাশ্রমে। তবে মনে রাখবেন, দেখবেন আপনারা যাদের ভিতরে দ্বীনি শিক্ষা আছে তাদের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। কথা কন না? দ্বীনি শিক্ষাটা অর্জন করাবেন। অনুরোধ, যদি 2টা সন্তান তাকে একটা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দেন, মনে রাখবেন এই সন্তান যদিও আপনার, কিন্তু মালিক আপনি না, মালিককে। কথা কন না? মালিককে। আল্লাহর রাস্তায় যদি দিয়ে দেন আল্লাহ খুশি হয়ে যাবে। যদিও আল্লাহর রাস্তায় দিলে কিন্তু আল্লাহ নিয়ে যাইব না। আল্লাহ কি নিয়ে যাবে? নিয়ে যাবে না। আপনি আল্লাহর রাস্তায় দেওয়াটা কোনটা? দ্বীনের রাস্তায় দিবেন, দ্বীনি শিক্ষা দিবেন। তখন আপনি যখন মারা যাবেন, আপনার আহাল পরিবার আত্মীয় স্বজন যখন মারা যাবে, আপনার দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষিত একটা সন্তান যদি থাকে, ওই সন্তানটা যদি আপনার জানাজার নামাজ পড়া আপনাকে কবরস্থ করতে পারে, আমার আল্লাহ ওই সন্তানের উসিলায় আপনাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাবা, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 1:30। আল্লাহু আকবার। দোয়া করবেন, অনেক দূর যেতে হবে, আমি যাতে সহি সালামত যাইতে পারি, আল্লাহ যাতে নেয়।